ওমা, যশোদা মায়ের মনে একটু অহংকার আছে কি, আমার গোপালকে আমি যে নবনী খাওয়াই, বিশ্বে এমন এত সুস্বাদু নবনী আর কোথাও নেই। কিন্তু ও মা, তুই কি ননির ঘুমার করে সে নবনী দেখিস না, আজ করে কি তোমার গোপাল নিয়ে জানো মা, তুমি যে ননির গৌরব করো সে নবনী তুমি কখনো দেখোই না, শুধু তোমার গোপালকে খাওয়ায় না, আমরাও পাই একটু। শুধু কি তোমার গোপালকে দেয়? শ্রীরাম, সুদাম, রাম, বসুরাম, মধুমঙ্গল, এরা সবাই বলছে জানো মা, এই জন্য তোমার গোপালকে ছেড়ে দাও, দড়ি দিয়ে বেঁধে রেখো। যশোদা মা বলছে না না না, আমার গোপালের জন্য অনেক অবজেকশন আছে। পাড়ার গোপিনীরা সবাই এসে আমার কাছে নালিশ করবে, কি মা, আপনার ছেলে যদি বাড়িতে কারো বাড়িতে চুরি করে খায়, আপনার মনে কষ্ট হবে না যে বাবা আমি কি আমার সন্তানকে খেতে দিতে পারি না? কি গো বাবা, তাই তো নাকি? তাই মায়ের মনে একটু রাগ হয়েছে, গোপালকে ছাড়বে না। তাই সখাগণ কি বলছে, মাকে বুঝিয়ে জানো, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ও মা, সাউন্ড গুলো ঠিক আছে তো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, একটু বেশি সাউন্ড পাবেন না আজকে। গত রাত্রে এই বক্সের একটু সমস্যা হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল তো প্রচুর। ছোট সাউন্ড ঠিক আছে, আমাদের আপনাদের অসুবিধা না হলে আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যশোদা মা নয়নে অশ্রু হয়েছে, মা নয়নে অশ্রু বিগলিত হচ্ছে, আর বলছে জানিস ওরে শ্রীরাম, ওরে শুভ, আমি জানি কৃষ্ণকে, আপনারা কৃষ্ণকে তো দেখেছেন, এই সাজা কৃষ্ণকে দেখেছেন, আমরা আজকে অভিনয় করতে এসেছি। এই সাজা কৃষ্ণকে দেখে যদি আপনাদের ভালো লাগে মা, সত্যিকারের যিনি কৃষ্ণ ছিলেন, 16,108 গোপিনী ওই রাসস্থলীর দিন, রাসের দিন, মহারাসের দিন নিজের স্বামীকে ছেড়ে দিয়ে এক চোখে কাজল টেনেছে, এক চোখে কাজল টানতে ভুলে গেছে, যখন কৃষ্ণের বাঁশরি বেজেছিল। দাপর যুগে ভগবানকে লাভ করেছিলেন গোপিনীরা কিসের দ্বারা? সেবা পরিচর্যা, তারা ভগবানকে ভালোবেসে সেবা করে তারা গোবিন্দকে লাভ করেছিলেন। তো সেই গোপিনীরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে গিয়ে উপস্থিত হয়েছে। আর সেই শুধু যাবৎ বৃন্দাবনবাসী নয়, প্রত্যেকে যদি ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে বয়সে কেউ বড় ছিলেন, তিনিও কৃষ্ণকে বড় ভালোবেসেছিলেন। কেন? আস্তে করে শুধু তাকে একটু টাচ করার জন্য, গোপাল একটু নাচ না বাবা, গালে গিয়ে আস্তে করে হাত দিয়ে দিত, একটু চুমু খেয়ে নিত, এত ভালোবাসতেন। কেউ কোলে তুলে নিতেন কৃষ্ণকে, আর সবাই চাইতেন যে আমার বাড়িতে একটু ননি যেন কৃষ্ণ খায়। তার মধ্যে কেউ আছে একটু অবজেকশন করে, তাই না? এদিকে মা, তোমা গো, সেই যশোদা মা আমার একটু মনে দুঃখ পেয়েছে, জানিস শ্রীরাম, তোদেরকে ছেড়ে দিতে পারি আমার কৃষ্ণকে, কিন্তু জানিস ওই কৃষ্ণ যদি গোচারণে যায়, ওখানে খিদে পেলে তার বড় কষ্ট হয়। ধবলি শ্যামলি কত দূরে দূরে চলে যায়, তাদের আমাকে পেলে আমার কৃষ্ণের বড় কষ্ট হয়। না গো মা, তোমার কৃষ্ণের কষ্ট হয় না, আমরা বরং যদি কৃষ্ণকে ছেড়ে দিয়ে চলে যাই না, ওই ধবলি শ্যামলি কত দূরে চলে যায়, তাদের আমরা আনতে পারি না। কিন্তু তোমার গোপাল যদি যায় না, শুধু এক জায়গায় বসে দাঁড়িয়ে বাঁশরি বাজালে, মোহন বাঁশি বাজালেই না, তোমার কৃষ্ণের বাঁশরি শুনে সমস্ত গাভী বৎসগণ সবাই এক জায়গায় চলে আসে। সেই জন্য তোমার গোপালকে ছেড়ে দাও না। গোপালকে দড়ি বেঁধে রাখিসনে, ছেড়ে দে মা জননী।
চুরি করুক গোপাল, নৌনি চুরি করুক গোপাল, চুরি করে খাক নৌনি, চুরি করে খাক নৌনি। ওই যশোদা ও যশোদা ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। ও যশোদা ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। করবি কি রে মা বলে যদি তাকে বলি, সারা মুখে দই রেখে তাকিয়ে আছে কিভাবে, ও দেখ সারা মুখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। সারা মুখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে আছে শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। ও যশোদা ও যশোদা ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। দইয়ের ভাণ্ড ভেঙে ফেলে খেলুক দেখি নির্মণি, গোপালকে দড়ির ভেলায় চুরি করুক গোপাল, নৌনি চুরি করুক গোপাল, চুরি করে খাবো গোপালকে দড়ি
জননী সমবেত কৃষ্ণ রস সিন্ধু সাগরে অবগতকারী সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ, উপস্থিত সাধু সজ্জন ব্রাহ্মণ মণ্ডলী, উপস্থিত বৈষ্ণব মণ্ডলীর শ্রীচরণ কমলে, গণেশ জননীর অংশভূতা জননী বর্তা মাতৃমণ্ডলীর শ্রীচরণ কমলে, গ্রামবাসীর চরণ কমলে, কমিটির চরণে, গৌর সুন্দরের চরণে জানায় শত সহস্র কোটি ধন্যবাদ প্রণাম। রাধা কৃষ্ণের যুগল মিলন। দলবার নীলমাধব কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বপ্রথম জানাই আপনাদের শ্রীচরণ কমলে শত সহস্র কোটি ধন্যবাদ প্রণাম। গুরুদেবদের চরণে, জন্মদাতা পিতামাতার চরণে শত সহস্র কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে শুরু করছি রাধা কৃষ্ণের যুগল মিলন। যমুনা মিলন যশোদা মাকে দেবার শ্রীরাম সুদাম নাম সুদামের কথা শুনেছি। সত্যি তো গোপালকে আমার বেঁধে রাখার অধিকার নেই, আছে কি? বাৎসল্য প্রেমের স্নেহে বাঁধা যায় ভগবানকে, না হলে কিন্তু বাঁধা যায় না, এমনি দড়ি দিয়ে বাঁধা যায় না। শুধু ফলে বেঁধেছিল না যশোদা মা, পেরেছিল যতবার যত দড়ি নিয়ে আসে ঠিক এক চাকর বাকি থেকে মা পারলেন না, কিন্তু স্নেহের দ্বারা ভালোবেসে যখন বাঁধলেন তখন ধরা দিয়ে দিলেন। তাই মা ভগবানকে ভালোবাসতে গেলে অহংকার, আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়েছি না মা, আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি বলুন তো? জানেন আপনারা? এমা কথা বলবি না, এদিকে দেখা শোন, অনেক কষ্ট করে একটু ফাঁকা হয়েছে, যত সময় থাকবো একটু সবাই মিলে আনন্দ করে হঠাৎ আবার চলে আসতে পারে। ভগবানের কাছে প্রার্থনা করি মিনিমাম 4টে পর্যন্ত যেন না ঝড় বৃষ্টি হয়, তাই না? হ্যাঁ, ভগবানের কাছে এই জন্য কথা বলবি না বাবা, আনমনস্ক হয়ে গেলে তো ক্যাশের নয়, তোদের দিকে তাকানো, তোরা অন্যমনস্ক হলে আমরা অন্যমনস্ক হয়ে যাবো। যতটুকু হবে গোবিন্দের নাম গুণগান যতটুকু করা যায়, ঠিক আছে? সবাই মিলে মন প্রাণ এক গুণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মাগো যশোদা মা কি করলেন? ছেড়ে দিলেন, সুন্দর করে গোপালকে সাজিয়ে ক্ষীর ননি ছানা মাখন সেবা দিয়ে শ্রীরাম সুবলের হাতে ছেড়ে দিলেন। জানিস শোন সুবল, ওরে শ্রীরাম, ওরে আগে না করিবি মাঝে করে নিবি, না করিবি আগে পিছে, আগে না করিবি মাঝে করে নিবি, না করিবি আগে পিছে। আবার যদি আগে পিছে করিবি মাঝারে, যদি আগে পিছে করিবি মাঝারে, আমার শপথ আছে, আমার কত আছে, যদি আগে পিছে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গোচারণে চলে গেল, গোচারণে গিয়ে খেলাধুলা করছে। ও ভাই শুভ শ্রীরাম, গোচারণে গিয়ে কি হয় জানেন মা? নবলক্ষ দিন তো ছেড়ে দিল, সকালবেলা চলে গেল, এবার বিকেল বেলা সূর্য ডোবার আগে তো ফিরে আসতে হবে। এই সময়টা কি করবে? শুধু কি গরু চড়াবে নাকি? তারা কি করে খাওয়ারটা বড় গাছে, ওই এখন আমাদের দেখবেন যারা বৃন্দাবনে গেছেন ওখানে দেখবেন তপবন বলে একটা জায়গা রয়েছে, সেই তপবনই একটা বড় বিশাল বটগাছ আছে, সেখানে ঝুড়ি নেমেছে, সেখানে খাবারগুলো ঝুলিয়ে রেখে দিতে দিয়ে সেখানে খেলাধুলা করতে গোচারণ নাকি। তবে অশুভ আজকে কি খেলবি রে ভাই? আজকে আমরা না রাজা রাজা খেলবো, ঠিক আছে? আজকে কৃষ্ণের কাঁধে সবাই চাপবে, তোরা চাপবি নাকি? যারা সখারা আছিস কৃষ্ণের কাঁধে চাপবি। এই কৃষ্ণের কাঁধে চাপতে চাপতে খেলা করতে করতে কি হয়েছে জানে? বলি খেলা রসে ছিলেন কৃষ্ণ শ্রীদামেরি সনে, আয় গো শ্রীদামেরি সনে।
যেন কালে রাধার কথা পড়ে গেল মনে, হায় গো পড়ে গেল মনে, যেন কালে রাধার কথা পড়ে গেল মনে গো, পড়ে গেল মনে, পড়ে গেল মনে। আর আপনার ওমা রাধার কথা মনে পড়েছে, কি হবে? গাভী বৎসগুলোকে কি করবে? তাই আপনারও ধেনু বৎস সখাগণে দিয়া, হায় গো সখাগণে দিয়া, আপনারও ধেনু বৎস সখাগণে দিয়া গো, সখাগণে দিয়া, সখাগণে দিয়া। আর কি করছে? রাধার কথা মনে পড়েছে, কি করবে? এই তোরা সামলাতে পারবি তো? হ্যাঁ, ধবলি শ্যামলীকে সামলাতে পারবি? নবলক্ষ ধেনু রয়েছে, তোদেরকে দিয়ে গেলাম। তবে জানিস রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, হায় গো ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, হায় গো ত্রিভঙ্গ হইয়া। রাধা রাধা বলে বাঁশি বাজিতে লাগিল, হায় গো বাজিতে লাগিল, রাধা রাধা বলে বাঁশি বাজিতে লাগিল, হায় গো বাজিতে লাগিল। আর কি হয়েছে জানেন? রাধার কথা মনে পড়েছে। এবার বলুন মা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, রাধা কৃষ্ণের যুগল মিলন, আপনারা আমার শুধু এই কৃষ্ণের রূপ দর্শন করবেন আজকে, না যুগল দর্শন করবেন? তাই যদি যুগল দর্শন করতে হয় তাহলে কিন্তু আমার প্রেমময়ী রাইধানীকে এখানে আনতে হবে। এখন রয়েছে কোথায়? যাবৎ বৃন্দাবনী জটিলা কুটিলা প্রাঙ্গণে রয়েছে শাশুড়ি নদীর কবল থেকে। আমার প্রেমময়ী রাইধানীকে এখানে আনতে গেলে, আপনাদের মনোবাসনা পূরণ করতে গেলে আমায় এখন স্মরণ করতে হবে সেই লীলার গুরু পূর্ণমাসীকে। কেন বলুন তোমার? রাধা কৃষ্ণের কোন লীলা যোগমায়া ছাড়া পূর্ণ হয়নি। যত লীলা রয়েছে, রাসলীলা থেকে শুরু করে যা কিছু রয়েছে, সমস্ত লীলাতে যোগমায়া শুধু যোগাযোগ করে, তাই আমাদের পূর্ণ হয়। আর আপনারাও দর্শন করতে পারেন। আজকে সেই যোগমায়া পূর্ণমাসীকে ডাকতে হবে। তবে তার আগে একটা কথা বলি মা, এই রাধা কৃষ্ণের যুগল মিলন আজকে আপনারা দর্শন করবেন। আপনাদের কি সৌভাগ্য, আমারও কি সৌভাগ্য। সত্যি কথা বলতে জানেন, ভগবান নিজে মুখে বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়। তাই নয় কি? একবার ভেবে দেখুন তো, ভগবান যে আছেন সেটা ভক্ত না থাকলে বুঝবে কি করে? তা লীলা প্রকাশিত হবে কি করে? আজকে কীর্তন হচ্ছে, আমি একা কীর্তন করছি, আপনারা কেউ এলেন না। হবে এত সময় বাবুরা কত কষ্ট করেছে, সত্যি কথা বলি, কাদা হয়ে গেছিল বাবুরা, কত কষ্ট করেছে। আজকে যদি কীর্তনটা হয়, সত্যি কথা, আমরা অনেক দূর থেকে এসেছি, জানেন তো, ভগবানপুর থেকে এসেছি আমরা। এদিকে সেরকম আশা হয়নি, তবে আপনাদের চরণ তলে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। তো বাবুদের জন্য সবাই মিলে বাহু তুলে একবার বলুন, শিউরি গাই গৌর বিবাহানন্দে হরি বল, হরি বল, হরি। এবার বলুন, এই রাধা কৃষ্ণের যুগল মিলন কোথায় হয়েছিল? শ্রীধাম বৃন্দাবন আছে, তাই না? আজকে আমাদের এই স্থান যদিও বৃন্দাবন, গতদিন এই জায়গাটা ছিল অদ্বৈত আচার্যের বাড়ি, তাই না? কেন? অষ্টপ্রহর নামযজ্ঞ সর্বপ্রথম হয়েছিল অদ্বৈত ঠাকুরের বাড়ি। আর শিবাসঙ্গনে ঋষিপ্রহর নামযজ্ঞ হয়েছিল বক্রেশ্বরের মন্দিরে, হয়েছিল 24 প্রহর ব্যাপী নামযজ্ঞ, তাই না? আজকে যে আমরা এই মুহূর্তে ওখানে নাম কমপ্লিট হয়েছে, সম্পন্ন হয়েছে, এবার আমরা বৃন্দাবনে এসে পৌঁছে গেছি, তাই না? এই বৃন্দাবনে পৌঁছে রাধা কৃষ্ণের যুগল দর্শন করব, আর রাধা কৃষ্ণের রূপমাধুরী এই নয়ন ভরে দর্শন করব, আর এই করণমূলে রাধা কৃষ্ণের যুগল নাম শ্রবণ করব, তাই তো? তবে মা আরেকটা কথা বলবো, আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভারতবর্ষের পুণ্যভূমিতে সেই উত্তরপ্রদেশে বৃন্দাবনে জন্মগ্রহণ করেছিলেন, তাই না? সে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। সেই বৃন্দাবন আপনারা কতজন গেছেন? একবার বাহু তুলে বলুন। আপনি গেছেন? বাহ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর যারা
বাকি আছেন আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। অনুরোধ, ব্যাংকে 5 লাখ টাকা জমা রেখেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, 4তলা বিল্ডিং করেছেন, হ্যাঁ, এগুলো আপনার সঙ্গে যাবে না। এসেছি একা, উলঙ্গ হয়ে এসেছি, লেখা হয়ে এসেছি, যেতে হবে লেখা। যা নিয়েছি এখান থেকে নিয়েছি, এখানে রেখে দিয়ে আমাদের সবাইকে কিন্তু চলে যেতে হবে। এই টাকা পয়সা ধন রত্ন এগুলো আমাদের খুব প্রয়োজন আছে, তবে এগুলোকেই মেন করবেন না। এই জীবন আজকে আছে, কালকে নাও থাকতে পারে, আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আমাদের ভগবান যুগে যুগে ইংল্যান্ড, আমেরিকায়, রাশিয়া, ফ্রান্স, ইরাক, ইরান, পাকিস্তান এগুলোতে জন্মগ্রহণ করেননি, বা আমার ভারতবর্ষের পূর্ণ ভূমিতে তিনি এসেছেন। হয়তো গেলে 5,000 10,000 খরচ হবে, কিন্তু মা, আমি যেদিন মরে যাব, আমার দেহটাকে যখন শ্মশানে নিয়ে যাবে, আমি যে জমা রেখেছি ওগুলো আমার চিতাতে দেবে কেউ? কেউ তো দেবে না। এত চিন্তা করার প্রয়োজন নেই, যেটুকু না করার সেটুকু করুন। এই নয়নে আমার ভগবানের জন্মস্থান দর্শন করুন, নবদ্বীপ যান, নয়াপুর যান, দর্শন করে আসুন। আমার দয়াল গৌর সুন্দর কোথায় জন্মগ্রহণ করেছিলেন, সেই বৃন্দাবনে ব্রজগোপীর চরণ ধুলি মস্তকে নেবেন, দেখবেন আমাদের মানব জনম ধন্য হবে। কৃষ্ণ প্রেম আসবে, ভক্তি আসবে, তাহলে সারা জীবন শুধু সংসার সংসার করে চলে যায়। এই সংসার আপনাকে কি দেবে? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, ঘুমানো পর্যন্ত দেখবেন সংসারের জন্যই করে যাচ্ছে। একটা সময় আসবে এই সংসার আপনাকে আর ভালোবাসবে না। তমলুক যদি যান, অসুখ হয়েছে, তমলুক গেলে এই আল্ট্রাসোনোগ্রাফি করো, এই করো, এই করো, 5,000 খরচ হয়ে যায়। অর্থের দিকে না তাকিয়ে একবার অন্তত ভগবানের জন্মস্থান দর্শন করে চলুন। আজ আমরা আমাদের এই মনকে নিয়ে চলে যাই শ্রীধাম বৃন্দাবনে, যেখানে আমরা রাধা কৃষ্ণ যুগল দর্শন করতে পারি। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। ওমা, তার আগে বলুন তো, ইহ জগতে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ দ্রুতগামী, সবচেয়ে বেশি দ্রুতগামী জিনিস কি আছে? বাস, ট্রেন, ট্যাক্সি, প্লেন, মারুতি, রকেট, কি আছে বলুন? বায়ু। আর কেউ বলুন না, আপনারা ভক্ত, আপনাদের নয়ন দেখলে বুঝতে পারি। মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাইছে না। এই মন হলো আমাদের সবচেয়ে বেশি দ্রুতগামী। কেন বলিবা? আপনি গৃহ ছেড়ে কিছু সময়ের জন্য মায়া ত্যাগ করে কৃষ্ণ নামের আসরে এসেছেন। ভাবুন তো, আপনি একটু নয়ন মুদ্রিত করলে আপনার বাড়িতে আপনার মন চলে যাবে। দেহ এখানে থাকবে কিন্তু মন চলে যাবে বাড়িতে। যারা বৃন্দাবনে গেছেন, সেই নয়ন মুদ্রিত করে সেই নন্দগাঁওকে একবার স্মরণ করুন দেখি। নন্দগাঁও কোথাও সেই পাহাড়ের উপরে যে গ্রাম রয়েছে, নন্দগাঁও, গোকুল, বর্ষানা, সেগুলো আপনি দেখতে পাবেন। আপনি বসে আছেন কিন্তু আপনার মন চলে যাবে মধুর বৃন্দাবন। যারা এখানে বাপের বাড়িতে এসেছেন, একটু চোখ বুঝিয়ে সেই বাপের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে আছেন, চোখটা বুঝিয়ে বাপের বাড়ির কথাটা মনে করুন। দেখবেন আপনার বাপের বাড়ি যেখানেই হোক না কেন, আপনার মন চলে যাবে সেই বাবার বাড়ি, তাই না? যারা শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি এসছেন, আপনিও যদি খেয়াল করেন, দেখবেন নয়ন মুদ্রিত করে এই মনকে পাঠিয়ে দেন আপনার শ্বশুর বাড়ি, ওখানে চলে যাবে মন, তাই না? এই মন হলো সবচেয়ে বেশি দ্রুতগামী। চলুন আজকে আমাদের এই মন প্রাণ এক করে আমরা চলে যাই সেই মধুর বৃন্দাবনে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওরে চলবে আমার মন, চল মধুর বৃন্দাবন, ওই যমুনা ধারে ধারে তোমারে জীবন। চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারে জীবন। চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন,
তোমারে দিব যমুনাটি ধারে ধারে তোমারে দিব যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আমার গিরি গোবর যেথায় নিত্যনীলা করে আমার মদন সুবল শ্রীদাম কাম্য সুদাম আমার যত সখা গোসাগরে খেলা করে ওই এক মন ওরে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা এই গোসাগরে খেলা করে ওই এক মন ললিতা বিশাখায় আমি রাধার যত সখী জলানিতে যায় যমুনা হয়ে মধুর যমুনারি ভাজি ভাজি কবালি দিব যমুনারি ভাজি ভাজি কবালি দিব ধবলি শ্যামলি আমি আমার যত ওই মদন যমুনার ধারে ধারে সমানে দিব যমুনারি ধারে সমানে দিব যমুনারি ধারে आनंदे हरि हरि बोल जय वृंदावन धाम की ब्रजवासी की जमुना माता की आपन आपन गुरुदेव की आपन आपन पिता माता की हरिनाम संकीर्तन की बोलो राधे राधे निताई गौर प्रेमानंदे हरि बोल আজ আমরা সবাই সেই মধুর বৃন্দাবনে চলে এলাম। আজ আমাদের এই স্থান মধুর বৃন্দাবন কেন জানেন? শাস্ত্রকার বলছেন যত্রং তুলসী কানন তত্রং মধুর বৃন্দাবন ভূমি যত্রং হরি কথা সংকীর্তন তত্রং মধুর বৃন্দাবন ভূমি তত্রং বৃন্দাবন ভূমি যত্রং ভক্ত সমাগম তত্রং মধুর বৃন্দাবন ভূমি আজ আমাদের এই রামচন্দ্র আমার রামচন্দ্র নেই হয়ে গেছে কি
মধুর বৃন্দাবনে যেখানে তুলসী কানন নয় সেটা হয় মধুর বৃন্দাবন, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা মধুর বৃন্দাবন, আর আপনাদের মতো ভক্তবৃন্দের আগমন যেখানে হয়, চরণ ধুলি যেখানে পড়ে সেটা হয় মধুর বৃন্দাবন। তাহলে আজকে আমরা কোথায় আছি? মধুর বৃন্দাবন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি গৌর হরি গৌর। ওরে বৃন্দাবনে কে যাবিয়া ওই রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে যাবি ওই রাধা রানীর প্রেমের দুনিয়া। আমরা তো বৃন্দাবনে ফিরে এসেছি, এখন আমায় স্মরণ করতে হবে সেই লীলার গুরু পূর্ণমাসীকে। তোমরা শোনো, ওগো লীলার গুরু পূর্ণমাসী বলি যোগ মায়া, রাধা কৃষ্ণের লীলা করো লীলার গুরু পূর্ণমাসী বলি যোগ মায়া, রাধা কৃষ্ণের লীলা করো বলো লীলার গুরু পূর্ণমাসী বলি যোগ মায়া, রাধা কৃষ্ণের লীলা করো লীলার গুরু পূর্ণমাসী বলি যোগ মায়া, রাধা কৃষ্ণের লীলা করো শোনো যোগ মায়া, আমি ডাকি যে তোমারে একবার দেখা দাও, পড়েছি ধরবি পড়ে লীলার গুরু পূর্ণমাসী বলি যোগ মায়া, রাধা কৃষ্ণের লীলা করো লীলার গুরু পূর্ণমাসী বলি যোগ মায়া, লীলা করো রাধা কৃষ্ণের লীলা করো রাধা কৃষ্ণের লীলা করো লীলা করো হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে যোগমায়া যোগমায়া বলে ও প্রাণ গোবিন্দ বলো বলো কি বাহিতি করিয়াছ স্মরণ, বলো কি বাহিতি করিয়াছ স্মরণ। ও যোগমায়া, তুমি একবার আমার সম্মুখে এসে উদয় হও, আমার সব কথা আমি তোমায় বলবো। যোগমায়া, প্রভু তুমি ক্ষণকাল বিলম্ব করে, আমি আসছি গো আসছি। দেখো না তুমি দেখো না
ভরসা দেখো না দেখো না দেখো না সহজে যেতে পারি বলে করোনা ও ভরসা সুন্দর তুমি আছো সুন্দর তুমি আছো সুন্দর তুমি আছো সুন্দর তুমি আছো রাখো ধরে আকাশে বাতাসে করে নয়নাধীরা আকাশে বাতাসে করি নয়নাধীরা তুমি করুণায় আমারে রবে না ও ভরসা দেখো সূর্য আলো দেখি যে তো সূর্য আলো দেখি যে তো সূর্য আলো দেখি যে তো আমি দেখি মায়া যাতে মায়া আকাশে বাতাসে আমি নাহি দিলাম আকাশে বাতাসে আমি নাহি দিলাম করুণায় বলে না করুণায় মাঝে বলে না তুমি
কল্যাণমস্তু। ওঠো যোগমায়া। কি হলো যোগমায়া? বলে প্রভু কি রাহিত করিয়াছ শোনো। আমি কেন তোমায় ডেকেছি? কেন ডেকেছ? তবে তোমার মুখখানি বদনখানি আমি দেখতে পাচ্ছি না গো। আমি ঠিক রাখবো প্রভু, আমার সময় আমি ঠিক রাখবো। ও তবে শোনো যোগমায়া, বলে প্রভু তোমায় কেন ডেকেছি জানো? কেন ডেকেছ? আজ আমি তো যুগে যুগে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য এই জগতে আসি। আসো। আজও আমি এই ভক্তের মনোবাসনা পূর্ণ করবো বলে কথা দিয়েছি যোগমায়া। বুঝতে পারো? হ্যাঁ, আমি কি করতে পারি? তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে? ওগো দাও আমারে রাই মিলাই দাও আমারে রাই মিলাই দাও আমারে রাই মিলাই দাও আমারে রাই মিলাই শোনো ওগো যোগমায়া, দাও আমাদের রাই মিলাই শোনো ওগো যোগমায়া, দাও আমাদের রাই মিলাই। আমি রাই বিহনে প্রাণে মরি, দাও আমাদের মিলায়ে আমি রাই বিহনে প্রাণে মরি, দাও আমাদের রাই মিলায়ে আমি আর ধৈর্য ধরিতে না রে, দাও আমাদের রাই মিলায়ে আমি আর ধৈর্য ধরিতে নারী, দাও আমাদের রাই মিলায়ে আমার প্রেমময়ী রাইধনী এখন রয়েছে ওই যাবট বৃন্দাবনে জটিলা কটিলার প্রাঙ্গণে। ওই শাশুড়ি ননদীর কবল হতে আমার প্রেমময়ী রাইধনীকে এখানে যদি তুমি না আনো, তাহলে আমি ভক্তের মনোবাসনা পূর্ণ করব কি করে? ওগো প্রভু বলো বলো। তা আমি তো রাইধনীকে আনবো। হ্যাঁ। রাইধনী রয়েছে ওই জটিলা কুটিলার মন্দিরে। শাশুড়ি ননদীর কবলে। ওর মা মেয়ে এতটাই প্রখরা, হ্যাঁ। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে চিনে ফেলবে। আচ্ছা। আর চিনে ফেলে আমাকে পুজোর আসনে বসিয়ে পুজো করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে শোনো যোগমায়া, আরে কেমন করে তুমি যাবে, কি ছলনার আশ্রয় নেবে, সে সব আমি চিন্তা ভাবনা করে রেখেছি, সেটা আমি তোমায় বলে দেবো। বেশ প্রভু। তবে তার আগে একটা কথা বলি মায়েরা, এখানে শাশুড়ি কতজন আছেন একবার হাত তুলুন তো। ওই একজন শাশুড়ি, দুজন, হ্যাঁ, অনেকে আছে। আচ্ছা বৌমা কতজন আছেন হাত তুলুন। বৌমা নেই। বৌমা নেই। বলি মায়েরা শুনে রাখুন, এই শাশুড়ি কথার অর্থ কি বলুন তো? বৌমারা ভালো জানে কি, যে খিটির খিটির করে, খ্যাচ খ্যাচ করে, সেই শাশুড়ি কি বলুন তো? শাশুড়ি কাকে বলে? এক মাকে ছেড়ে দিয়ে আর এক মাকে আপন করে নিয়েছি, তাই তো? কিন্তু মা শাশুড়ি কথার অর্থ বৌমাদের কাছে কি জানেন? যার নাম শুনলে বৌমাদের শ্বাস উড়ে যায়, তিনি হলেন শাশুড়ি। এই কথাই বলছে যোগমায়া, বোঝাতে চাইছে কি শ্বাস উড়ে যায় মানে কি? শাশুড়ি ঢোকার সঙ্গে সঙ্গে না বৌমাদের প্রাণ পাখি বেরিয়ে চলে যায়, মানে আত্মা বেরিয়ে চলে যায়, মানে মৃতদেহটা পড়ে থাকে। এত প্রখরা হলো না প্রভু, না, ভুল বললে, ভুল বললে। দেখি তোমার ব্যাখ্যাটা কি হয় একটু দেখি। এখন বৌমা ঢোকার সঙ্গে সঙ্গে শাশুড়িদের শ্বাস উড়ে যায়। এ বাবা সত্যি কি তাই? যারা বৌমা আছেন বলছেন ঠিক কথা বলছেন না? আচ্ছা বলুন তো, আপনাদের শাশুড়ি কতজনের শাশুড়ি খারাপ? একটু হাত তুলুন। বলে সবার শাশুড়ি ভালো। আর কার শাশুড়ি ভালো একবার হাত তুলুন বৌমারা দেখি। বলে কৃষ্ণ ঠাকুর তুমি কি ঝগড়া মাথাতে এসছো নাকি? হ্যাঁ, আমিও আছি, আমার শাশুড়ি আছে। এখন খারাপ বলে হাত তুলে দেবো, বাড়িতে তো ঢুকতে দেবে না। বিকেলবেলা কে বাঁচাবে? তুমি তো বাড়ি চলে যাবে। না গোমা, গন্ডগোল করানোর জন্য আসিনি আমি। আমি চাই এই সংসারে থেকে যেন ভগবানের নাম গুণগান করে সবাই যেন মিলেমিশে থাকতে পারি। কেন? ভারতবর্ষ হলো একমাত্র পরিবারতান্ত্রিক। অন্য কোনো দেশে এমন করে পরিবারকে ভালোবাসে না, একসঙ্গে থাকে না। 10 জন, 20 জন, 20 জন পর্যন্ত আমাদের একটা একটা সংসারে আছে।
এখন একটু অন্যরকম হয়ে গেছে, ছেলে বউ আর একটা বাচ্চা, ব্যাস, আর কাউকে সঙ্গে নিবে না। বৃদ্ধ পিতা মাতাকেও সঙ্গে নিতে চায় না এখন। যারা জন্ম দিয়েছে, এত কষ্ট করেছে, যারা লালন পালন করেছে, তাদেরও সঙ্গে নিতে চায় না। তবে মা, তবু আমার এই ভারতবর্ষে এখনো পর্যন্ত সেই পরিবারতন্ত্র ভালোবেসে আমরা আছি, তাই না? তবে শুনুন, তাহলে শাশুড়ির নাম শুনলে বৌমাদের শ্বাস উড়ে যায়, তেমন প্রখরা হলো শাশুড়ি কে? জটিলা, রাধারানীর শাশুড়ি। আরেকটা কথা বলি, ননদিনী কথার অর্থ কি? যার নাম শুনলে, হরে কৃষ্ণ, 9টা নদীর জল একত্র প্রবাহিত হলে যেমন প্রখরা খরস্রোতা হয়, তেমনই খরস্রোতা প্রখরা হয় আমার ননদিনী। এখানেও এরকম ননদিনী আছে, একটু পরে দেখাই। আরে বাবা, সবাই তো কারণ না কারণ ননদ নাকি, সমস্ত মায়েদেরই বলা হচ্ছে, পার্সোনাল কাউকে বলা হচ্ছে না। হচ্ছে কি, কেউ না কেউ, সবাই শাশুড়ি হবে, সবাই বৌমা আছে এখন, তাই তো? তবে মায়েরা শোনো, বলো প্রভু, জটিলা খারাপ না ভালো, এটা আমাকে একটু বলো। জটিলা খুব খারাপ। আচ্ছা মায়েরা বলুন তো, জটিলা ভালো না খারাপ? হ্যাঁ, এই মাই ঠিক বলেছে। কেন মা? আপনার বাড়ির বৌমা যদি আপনার ছেলেকে ছেড়ে দিয়ে অন্য কোনো পাড়ার ছেলের সঙ্গে ইন্টু পিন্টু করে, আপনি খারাপ হবেন নাকি ভালো হবেন? হ্যাঁ, আয়ান ঘোষের মা হলো জটিলা দেবী। তো জটিলা দেবী তার বৌমা রাধারানী প্রেম করে কার সঙ্গে? সে তো আমি, আমার সঙ্গে। শাশুড়ি তো খিচির খিচির করবে, ভালোবাসবে নাকি? হ্যাঁ, তারা তো কর্তব্য লক্ষ্য রাখা। তবে আরেকটা কথা বলি না, এই জগতে অনেক ভক্ত আছে যারা ভক্তিতে ভগবানকে লাভ করেছেন, এমন অনেক উদাহরণ আছে। কিন্তু অনুরাগের দ্বারা ভগবানকে লাভ করেছিলেন এই জটিলা। প্রভু গো, তোমাকে নয়নের জলে পরিশোধ করে আমি তোমাকে ভালোবেসে ডাকতে পারবো না। আমি জানি তুমি অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, আমার বৌমার সঙ্গে তোমার প্রেম। আমি যদি বৌমাকে একটু জ্বালা শাস্তি দিতে পারি, আমার শেষের দিনে তোমাকে আমার কাছে ধরা দিতে আসতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটা হলো অনুরাগের দ্বারা ভালোবাসা। যেমন ভালোবেসেছিলেন রাবণ, কংস, এটা কিন্তু ভগবান বিদ্বেষী নয়, ঠিক আছে? বোঝা গেল? এবারে শোনো যোগমায়া, বলো প্রভু, ওই প্রেমময়ী রাইধরীকে আনতে গেলে তোমার এই বেশে যাওয়া যাবে না। কেমন বেশে যাবো? তোমায় যেতে হবে ওই যে জটিলা রয়েছে, ওর দিদির বেশ তোমায় ধারণ করতে হবে, অর্থাৎ তোমায় বড়াইয়ের বেশ ধরতে হবে যোগমায়া। প্রভু, বলো বলো। বড়াই বলতে ওই যাবার বর্ষানার বড়াই? একদম। ও তো বিধবা, তুমি জানো। হ্যাঁ। আমি আমার পাগল ভোলা স্বামীকে ছেড়ে দিয়ে, আচ্ছা। আমার হাতের শাখা মাথার সিঁদুর হ্যাঁ। ছেড়ে দিয়ে আমি কেমন করে যাই বলো? ও বাবা, তুমি একটু সেজে দিতে যাবে আর কি, আমি আর কি বলবো তোমাকে। বেশ প্রভু। তুমি তো সবই জানো, তুমি তো যোগাযোগের ভান্ডারী। তবে আরেকটা কথা বলি, বলো প্রভু। তুমি গেলে চিনে ফেলতে পারে, তার জন্য তোমায় বড়াইয়ের বেশ ধরতে হবে। হ্যাঁ। আর দ্বিতীয় হচ্ছে একটা ছলনার আশ্রয় গ্রহণ করতে হবে। কেমন? ওরা তো গোয়ালা জাতির, হ্যাঁ। ওদের বাড়িতে ক্ষীর, ননি, ছানা, মাখন, দধি, দুগ্ধ সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। হ্যাঁ। তুমি গিয়ে বলবে মথুরা বাজারের কথা। আচ্ছা। হ্যাঁ, তুমি গিয়ে বলবে মথুরা বাজারের কথা। কি বলবে জানো তো? কি বলবো? বলবে মথুরা বাজারে আগুন লেগে গেছে। বেশ বেশ, বলবো 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 বলবো। বাজারে আগুন লেগেছে বলে আপনারা বাজারে যাবেন? যাবেন? বলুন না, আপনারা বাজারে যান? যাবেন না? কেন যাবেন না? আরে বাজারে আগুন লাগা মানে এই আগুন সে আগুন নয়, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াকে আগুন লাগা বলে, তাই না? কিছুদিন আগে পটল ছিল 250 টাকা কিলো, এক পিস পটল 30 টাকা। তাহলে পটলে আগুন লেগেছিল। আবার আলু কখনো 40 টাকা হয়ে যায়। আমরা বলি না যে আলুতে আগুন লেগে গেছে, এই আগুন সে আগুন নয়। একটু খাওয়াটা কমিয়ে দিই, কিন্তু বাজারে আমরা সবাই যাই। শোনো যোগমায়া, তুমি গিয়ে বলবে, হ্যাঁ শোনো শোনো, হ্যাঁ। তুমি গিয়ে বলবে কংস রাজা ঢেড়াপিঠে জানিয়ে দিয়েছে একদিনে অনেক দধি, দুগ্ধ, ঘৃত, ছানা প্রয়োজন, তার জন্য দাম অনেক বাড়িয়ে দিয়েছে। এখানে দুধ কত করে মা? গরুর দুধ 40। তাহলে মথুরা বাজারে গেলে 200 টাকা লিটারে বিক্রি হচ্ছে। আচ্ছা। আর 150 টাকার দধি মানে দই বিক্রি হচ্ছে 500 টাকা কিলো। আর 700 টাকার ঘৃত বিক্রি হচ্ছে 3000 টাকা কিলো। এই কথা শুনে জটিলা কুটিলা একটু লোভী আছে, তো ওরা দুজনে বাজারে আসতে চাই। তুমি ওদের ছলে বলে কৌশলে মানা করে আমার শ্রীমতী রাইধনীকে তুমি আমার কাছে এনে দেবে যোগমায়া। বেশ প্রভু, বেশ।
তবে আমি কি বলবো যেন যাওয়ার বলো সময় বলো। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আসিত প্রভু আসে প্রভু তোমার চরণে আমি সবে আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সবে আমার দুটি নয়ন তারা। 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 তোমার চরণে আমি সবে আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি বিদায় যোগমায়া বিদায়। আমি জানি তোমার দেহ তরিণী, আজ আমি যমুনার কুলে ভেসে বেড়াবো নাবিক হয়ে। যত সময় না তুমি আমার প্রেমময়ী রাইধানীকে নিয়ে আমার এই যমুনার ঘাটে আসছো, আর তবেই তো যুগল দর্শন করাতে পারবো। তবে শোনো শোনো, যোগমায়া তুমি আনন্দ নব ঘন সে সুন্দর নয়নাভিরা নয়নাভিরাম নয়নাভিরা। তোমার চরণে শরণ ধন্য এ ত্রিভুবন ধন্য গো ত্রিভুবন তুমি আনন্দ নব ঘন সুন্দর নয়নাভিরা তোমার চরণে চরণ নীলা ধন্য এ ত্রিভুবন ধন্য এ ত্রিভুবন নব ঘন সুন্দর নয়নাভিরা তোমার চরণে চরণ নীলা ধন্য এ ত্রিভুবন ধন্য এ ত্রিভুবন। প্রভু এই দেশে গেলে ঠিক আছে? আমি তো অবাক হয়ে গেছি, চলে দেখে চিনতে পারিনি। আর কি করতে হবে? একদম মাথায় ঢাকা টাকা দিয়ে কে একজন এসেছিল। আমার কৃষ্ণ যে হয়, আমার কৃষ্ণ যে হয় ভক্ত ভিখারি, হৃদি বংশা বলা বলো রানী। আমার কৃষ্ণ যে হয় ভক্ত ভিখারি, হৃদি বংশা বলো মুরারি। আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি বংশা বলো মুরারি। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি ওটাই নামে যে বাবা ধরি, ওটা প্রেমে যে বাবা ধরি, ওটা আনন্দ নব ভরসা সুন্দর নয়নাভিরা তোমার চরণে চরণ নীলা ধন্য এ ত্রিভুবন ধাম ধন্য এ ত্রিভুবন ধাম। আমার ভক্ত
ভক্ত ডাকলে ভক্তি ভরে আছে কৃষ্ণ ভক্তের দ্বারে ভক্ত ডাকিলে ভক্তি ভরে আছে কৃষ্ণ ভক্তের দ্বারে। আমার ভক্ত ডাকলে ভক্তি ভরে আছে কৃষ্ণ ভক্তের দ্বারে আমার ভক্ত ডাকিলে ভক্তি ভরে আছে ঠাকুর ভক্তের দ্বারে। নন্দকৃত সমতি সীতাপতি রাম নন্দকৃত সমতি সীতাপতি রাম শুনো সুন্দর বাবু কথা সুন্দর নয়ন বিলা চরণে শরণ লীলা ধন্য ত্রিভুবন ধাম ধন্য ত্রিভুবন ধাম ধন্য ত্রিভুবন ধাম ত্রিভুবন ধাম ধন্য ত্রিভুবন ধাম। তাহলে তুমি চলে যাও যমুনার তীরে। হ্যাঁ আমি ছলে বলে কৌশলে রাধারানীকে সহ অষ্ট সখীকে নিয়ে আমি আসবো যমুনার তীরে। বেশ। ওগো প্রভু, তুমি তো ভবের কর্তা, হ্যাঁ। সকলকে পার করো, তাই আজকের আমাদেরকেও পার করবে। ঠিক আছে, তবে শোনো বলো প্রভু। ওমা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব মনুষ্য দেহ নিয়ে আমরা এসেছি এই পৃথিবীতে। ভগবান আমাদেরকে শ্রেষ্ঠ দেহ দিয়ে পাঠিয়েছে, আর আমরা এই মনুষ্য দেহ পাবো কিনা সেটা কিন্তু কেউ জানি না। জানি কি আর কত সময় আমরা এই পৃথিবীতে থাকবো সেটাও কেউ জানি না। জানতো একমাত্র রাজা পরীক্ষিত জানতেন 7 দিন পর দক্ষ দংশনে তার মৃত্যু হবে, কিন্তু আমরা কিন্তু কেউ জানি না। আমরা জানি কি, তাই এখনই আমাদের যা করব সমস্ত ভালোই করতে হবে। ক্রোধ, হিংসা, রাগ এগুলো দূরীভূত করে আমাদের কি ভগবানের নাম গুণগান করতে হবে, জীব জগৎকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তবে বা আপনারা বলুন তো, এই মনুষ্য দেহ ধারণ করে এই জগৎ, এখন আমি কৃষ্ণ ভক্ত মাতা পিতা পেয়েছিলাম বলে আপনাদের মতো ভক্তের চরণ তলে আসতে পেরেছিলাম। সত্যি কথা বলি, এই গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে টাকা তো সবাই রোজগার করে, সবাই জীবিকা অর্জন করে। দেখবেন একটা বাজারে অনেক দোকান থাকে, ফলের দোকান, মাছের দোকান, তাহলে কখনো কিন্তু মানুষ হতে পারবে না। কেন বলছি বলুন তো, একটা বাজারে একটা ফলের দোকান বসেছে, বস্ত্রের দোকান বসেছে, কিন্তু কেউ দেখবেন মাছ মাংস কাটছে, তাই না? জীবিকাটা তফাৎটা দেখুন। সংসার তো সবাই চালাবে, কিন্তু কাউকে হত্যা করে চালাচ্ছে, ওই পাপগুলো তো আমাদের গ্রহণ করতে হবে মা। তেমনি আপনাদের চরণতলে একটাই অনুরোধ, এই পৃথিবীর শ্রেষ্ঠ যে মানুষ দেহ ধারণ করে পিতামাতার গর্ভে জন্মগ্রহণ করেছি, এমন পিতামাতা পেয়েছি, ভগবান আমাদের গলাতে সুর দিয়েছেন, স্বর দিয়েছেন। আপনারা আশীর্বাদ করুন, জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই গলাতে সুর থাকে, আপনাদের কাছে কৃষ্ণ নাম হরিনাম পরিবেশন করতে আসতে পারি, মনে যেন কোনো অহংকার না থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলি গানি আমার জীবন মর ওরে ও জীবন মর গানি আমার প্রাণ, তাদের মাঝে কৃষ্ণ হরি আছেন ভগবান, গানের মাঝে কৃষ্ণ হরি আছেন ভগবান। আমি আমার জীবন মরণ ভোলাবো না, কালি আমার জীবন কালি আমার প্রাণ, মাঝে কৃষ্ণ হরি আছেন ভগবান, মাঝে কৃষ্ণ হরি আছেন ভগবান।
গানি হলো এ জগতে শ্রেষ্ঠ সাধনা গান শুনিলে জুড়ায় যায় মনির যন্ত্রণা গানি হলো এ জগতে শ্রেষ্ঠ সাধনা গান শুনিলে জুড়ায় যায় মনির যন্ত্রণা কেউ বা বনে কেউ বা মনে কেউ বা গাছতলা কেউ বা আমার গানের মাঝে কত জনে পায় কত সম্মান কেউ ভাসে চোখের জলে ব্যথা ভরা বিশ্বরূপ বলে কৃপা কর বিশ্বরূপ কৃপা কর বিশ্বরূপ বলে কৃপা কর সর্বশক্তিমান তাদের মাঝে কৃষ্ণ আছেন ভগবান তাদের মাঝে কৃষ্ণ আছেন ভগবান বলি হরে আমার জীবন মরণ গাহি আমার প্রাণ তাদের মাঝে কৃষ্ণ বলি আছেন ভগবান তাদের মাঝে আজ চলে বড়াই বুড়ি লাঠি কুড়ি কুড়ি জটিলা মন্দির মাঝে আগে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলা মন্দির মাঝে গগনে হলো মেলা তপ্ত হলো ধুলা গগনে হলো মেলা তপ্ত হলো ধুলা চলে জটিলা মন্দিরে চলে জটিলা মন্দিরে নিতাই গুরু গৌরী প্রেমানন্দে হরি বল শুধু হাত গুলা উঠে গেছে আওয়াজ পাওয়া যায় নিতাই গুরু আমি কইতেন দুবো এমন না
খালি চলে না নিতাই গুরু গৌর প্রেমানন্দে। এই তো এবারে মনে হয় যেন হরিনাম হবে। ওই কচি 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 রাস্তায় একটাকে দেখতে পাইছি, জিজ্ঞাসা করি না কচি বলো বাপুয়া ও ভালো আছো তুই? এই মাত্র দে তোর কাছে চুমা দে। ও বাবু কচি রে, তুই আমাকে একটু করিয়া দে না। কি করে দেবে? ভাই একটু রাহাই করিয়া দে কচি। ও কচি ওই বলো আরে একটু করিয়া দে আমাকে। আরে একটু না হয় করিয়া দে। কেন বয়স্ক লোক বলে কি করা যায়নি? আরে তুই কিটা ভাবছিস? তোর কেন অন্যদিকে মাইন্ডটা ফ্রেশ কর। আমি উপকার করার কথা বলি রে, সে আমার অন্যরকম ভাবে। আরে একটু উপকার করে দে। ওটাই করবো। সেটাই করবি? আচ্ছা তাহলে তুই করিয়া দে। কি উপকার জানিস? আমাকে একটু কয়া দে। কোনে পথে বলে দাও তুমি, কোনে পথে যাই আমি, কোনে পথে গেলে পাবো জটিল আর ভবন। দাও বলে দাও, পথে বলে দাও আমার, দাও বলে দাও, পথে বলে দাও, দাও বলে দাও, পথে বলে দাও। দিনিয়া সেদিন যায় রাত ভোর হয়, দিনিয়া সেদিন যায় রাত ভোর হয়, তবুও খুঁজে বেড়াই পাওয়ার আশায়। দিনিয়া সেদিন যায় রাত ভোর হয়, তবুও খুঁজে বেড়াই পাওয়ার আশায়। পথে বলে দাও তোমরা, পথে বলে দাও, দাও বলে দাও, পথে বলে দাও, পথে বলে দাও। আমি যেমন বলছি তেমন যাবে। আচ্ছা সোজা যাবে, সোজা গেলাম, গেলাম ডান দিকে বাঁকো, ডান দিকে, ডান দিকে বাঁকলাম, আবার তুমি পশ্চিম দিকে বাঁকো, পশ্চিমটা কোনটা রে? আবার সৌদিকে, আবার সোজা দিকে। আচ্ছা গেলি না না নিশ্চয়ই না, নাম করতে করতে যাবো। সবাই মিলে বলেন তাই গুরু গৌরী প্রেমানন্দে জয় রাধে। ও বুড়িমা, তুমি কাইনো আসো, তুমি কাইনো আসো, ধন্য আছি। ধন্য আসো। ঘর তোমার কাই, ঘর আকাশের নিচে মাটির উপরে, মাটির উপরে জিগের একটা নাম আছে। হ্যাঁ একটা জিগের নাম আছে তো, জায়গার নাম আছে। কই বল, তুমি যাই রয়েছ এখনকার দিনে তুমি মোটর সাইকেলে আসতে পারতো। হ্যাঁ ওই সব লোক কথা দিচ্ছু আমাকে, কথা দিচ্ছু সব লোক নাচতে নাচতে গাইতে গাইতে যাবো। ও পাশেও সব লোক কথা দিচ্ছ আমাকে, নাচতে নাচতে গাইতে গাইতে যাবো। বৃষ্টি বর্ষায়া করো, রাধে রাধে জপা করো। ও জটিলা বাইকে আছে সাগরে কুকিলা,
জটিলা আরে ও ভর দুপুর বেলায় জটিলা জটিলা বলে কে ডাকিস রে? আমি তোর জম রে জম। আরে আমার এই যাবনগরে মা মেয়ের নাম ধরে ডাকবার মতো হ্যাঁ এত বড় সাহস কার হতে পারে? এই বাইরে বাড়ি আয়, তারপর দেখতে পাবো। আমি এখন শ্যামা মায়ের সেবা পুজো করছি, যাচ্ছি, একটু অপেক্ষা কর। আচ্ছা বলে কুটিলা তুই একটু সদর দরজাটা আর খিড়কি দরজাটা একটু বন্ধ করে দে তো, আমি যাচ্ছি, আমি একটু শ্যামা মায়ের আরাধনা করছি। আরে মা শ্যামা, এর মা ঝিয়াজকে মা না করে মরে যাবে। মন্ডুমালি নেচে নেচে আয় মা কালী, কালী মা আয় মা শ্যামা, মন্ডুমালি নেচে নেচে আয় মা কালী, কালী মা। আজ নেচেছিস তুই কতই নানা রঙে, আজ গাছি জ্যোতি বাবা মায়ের সঙ্গে মা, নেচেছিস তুই না কত নানা রঙে, গাছির জ্যোতি বাবা মায়ের সঙ্গে। রক্ত জড়াও তুই আরে তুই কি মনে করে আমার বাড়িতে এলি? আর এতদিন পরে কোথায় ছিলি দিদি? মাইরে তুই দেখার সাথে সাথে কি হ্যাঁ চিনতে পারবো না। ও দেখ জটিলা, মাইরি অনেকদিন পরে দেখা। এই তো করে ওই জটিলা, ওই, তোরও দান পড়েছে আজ। আরে ও দিদি, তুই যে ঘর দুপুর বেলায় জটিলা জটিলা বলতে বলতে এলি আমার বাড়িতে। হ্যাঁ এই যে যাবনগরের যত মা মায়েরা ভাই বোনেরা আছে, হ্যাঁ, এরা আমার ভয়ে কেউ আমার বাড়িতে আসে না। কেন কেন? কেন? আমার মা মেয়ে খুব পকড়া, এই জন্য এই যে বাগানগুলো দেখছিস না,
এই সব বাচ্চা ছেলেপুলে সব ফল আদি পেরে নিয়ে চলে যায় বলে আমরা ওদের প্রহার করি, এই জন্য আমাদের ভয় করি। আচ্ছা, তো তুই কি মনে করে এই ভর দুপুরবেলা আমার বাড়িতে? জটিলা, হ্যাঁ, অনেকদিন পরে তো এলাম, তো আরে খাতির মারাত্মক। কেন? বদবানু আসি একটা গ্লাস শরবত নেই, গড় করা তো দূরের কথা। হ্যাঁ হ্যাঁ। আরে ও দিদি, হ্যাঁ, তুই তো সবে এলি, আমি প্রণাম প্রণাম করি। এক কাজ কর, তুই কোন উদ্দেশ্যে আমার বাড়িতে এসেছিস একবার বল। জটিলা, হ্যাঁ তোদের যে আগে দধি দুগ্ধের ব্যবসা ছিল, হ্যাঁ, সে তো মথুরা বাজার বন্ধ। মথুরা বাজার বন্ধ। হ্যাঁ, কবে থেকে তুই বন্ধ? শুনেছিস? হ্যাঁ হ্যাঁ আবার মথুরার রাজা কংস হ্যাঁ। ঢোল পিটে জানিয়েছে, ওরে কংস রাজা জটিলা হাতে বসেছে, কংস রাজা হাটে বসেছে, কংস রাজা আর বসেছে, কংস রাজা আর বসেছে। ওরে কংস রাজা হাটে বসেছে, কংস রাজার জটিলায় হাটে বসেছে, কংস রাজা আর বসেছে, কংস রাজা আর বসেছে। আমার বাজারে কি হয়েছে জানি? ও দিদি, বুঝতে পেরেছি। কি হয়েছে জানি? সংসার ওই বাজারটা আবার খুলে গেছে নাকি? ভুলে গেছে। ও তাহলে এক কাজ করে, আমাদের যে দধিগুলো ঘিতো গোলগুলো না, পচে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে না দিদি। আরে নষ্ট আগে ওখানে কি হয়েছে জানি? কি হচ্ছে? ওরে দুধে আগুন লেগেছে, দুধে আগুন লেগেছে, দুধে আগুন লেগেছে, দুধে আগুন লেগেছে, সোন জটিলে সোন পুতুলে, দুধে আগুন লেগেছে, শব্দ দিলে দুধে আগুন লেগেছে। ও দিদি, হ্যাঁ, তুই এসছিস ভালো করছিস, এই এই মুহূর্তে আমার বাড়ি থেকে দূর হয়ে যাচ্ছে। কেন? কোনোদিন আমরা শুনি না দুধে আগুন লেগে যায়, তুই কি বলছিস? আরে দুধে আগুন লাগিয়েছেও, কেমন কথা? সে কত রকম দুধ আছে জানি? ও মানে বাজারে দাম বেড়ে গেছে নাকি? বেড়ে গেছে। ও তাহলে কত করে এখন? এক সের দুধ হ্যাঁ 40 টাকা, 1 লিটার 80 টাকা, আচ্ছা, এবারে এক সের 160 টাকা, হ্যাঁ, আর 1 কিলো 500 টাকা। আরে এই দুধের রেট তো আমার এইখানে চলছে, মথুরায় কই আগুন লাগছে যে? হ্যাঁ, এই তো সোনার দামে বিক্রি হবে। তাহলে সেটা কত? হ্যাঁ, কত? আরে প্রতি লিটার প্রতি 200 টাকা করে বিক্রি হবে। ও দিদি, এটি তো 40 টাকা। দিদি রে, হ্যাঁ, তুই আমাকে সঙ্গে নিয়ে চল না। তোকে না, আমাকে যদি না নিয়ে যাবি না, হ্যাঁ, আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাবে। কুটিলা সোনামা, তুই বাজারে যাবো? আমি বাজারে গেলে তুমি যাবে? দেখো, তাহলে একটা কাজ করো, আমার বাড়িতে একটু বসে বিশ্রাম নাও, আমার তোর বাড়িতে বুঝবন তেল মালিশ করি মারি খেতে হবে। তুই তেল মালিশ করবি? এই কোথায় তেল মালিশ করবি রে? এই ভাঙা চেয়ারটা নিয়ে আগে বসাই। ভাঙা চেয়ারটা নিয়ে? আরে ভাঙা চেয়ারে তো আমি তো গোছেই পড়ে যাবো। আরে আমাদের বাড়িতে তো অনেক কাজের লোক আসি। হ্যাঁ হ্যাঁ, তাই যার যে চেয়ারটা আনবে তার নাম ভাঙা। মানে লোকটার নাম ভাঙা? হ্যাঁ, তাই বললাম ভাঙা চেয়ার নিয়ে আয়। ও আচ্ছা, চলে বসো, কিছু আহার করো। এই পচা দইটা, পচা দইটা বারে বাহ, তোর মাঝির জ্ঞান আছে। কেন? এতদিন পর মাউসি আসছে, হ্যাঁ। তাই ভালো মন্দ খাবি, পচা দই খাবি। আরে মাসি, তুমি বুঝতে পারলে না যে দইটা তোমাকে নিশ্চয়ই বলবে কে কে এনেছে, তাহলে তুমি এনেছো। হ্যাঁ, তাহলে তোমাকে মার খেতে হবে। জটিলা, এ তোর মেয়ে হয়েছে? ও দিদি, তোর মেয়ে না হয় যদি আমার মেয়ে হতো, হ্যাঁ আস্তে করে উঠে একটা ইট তুলতি, হ্যাঁ। তুলে পা দিয়া ভালো করে একটা গর্ত করতি, করিয়া সৌদে ঢুকি দিয়া টুকু লাইতে ধান আংড়া টুকু দিয়া ভালো করে দলিয়া দিতি। আরে মাসি, দিদি রে, না তো চিহ্ন কইলি মা। ও দিদি, হ্যাঁ, আনকটি, মা ধনময়ী কাকুর সইয়া আয় আয় আয়। ও মা, তুই বাজারে যাবি? চলো চলো চলো। তাই যাবি? আগো, তোর যে ভোগী তোকে বাজারে নিয়ে যাবো। ও মা,
ও কি তোর বেটা কি মা ম্যা করছে দেখ। একবারে চুপ। আমি বলছি কি হ্যাঁ। তুই চুপ কর। আমার তো এখন বাথানে অনেক কাজ। হ্যাঁ তুমি জানো আমি মাকে নিয়ে সবসময় থাকি। হ্যাঁ। তুমি এক কাজ করো, তোমার বৌমাকে পাঠিয়ে দাও। কারণ আজকালকার দিনে কলিযুগ একটা বৌমা করেছি সুন্দর আর কি। ঠিক আছে ফোন করোনি। আরে ফোন কি করবো, ফোনে তো রিচার্জ ফাইনালি উঠছে দিদি। ওটা ফোনের ফুটা সিমার টাওয়ার গাড়ি রয়ে যাবে। তা তুই কি বৌমাকে নিয়ে যাবি? বৌমাকে তো নিয়ে যাবো, তার আগে ওখানে আরো কিছু কথা শুনেছি। কি কথা শুনি? ও তোর বৌমা নাকি ওরে দেখতে ভালো, বৌমা নাকি রে তোর দেখতে ভালো। ও তোর বৌমা, ও তোর বৌমা নাকি দেখতে ভালো, বৌমা নাকি ও তোর দেখতে ভালো। আরে বৌমা বৌমা দেখতে ভালো দিদি, সে কটে আমার বৌমা দেখতে ভালো, শুনতে ভালো, সাবে ভালো। একটু এর ভিতরে বৌমার কারো আছে। ভিতরে কাই নাই। ওই কেন তোর বৌমার কি টোকা হওয়ার সময় দাউদরা ধরলো নাকি? আরে শু দিদি, বৌমার স্বভাব চরিত্রটা খুব একটা ভালো না, ও আচ্ছা, বুঝু। ও, কালো। সে নন্দের বেটা ঘোষের ছেলে, হ্যাঁ। কালা কেষ্টা বেটা, হ্যাঁ। তার সঙ্গে ঢলাঢলি করে, তার সঙ্গে প্রেম করে, পীড়িত করে, আরো কত কিছু করে। আমি ওই কালা কেসটাকে একদমই সহ্য করতে পারি না। তোর বৌমাকে আমি সাবধানে নিয়ে যাব, সাবধানে নিয়ে আসবো। তুই সাবধানে নিয়ে যাবি তো? একদম কোনো কিছু অসুবিধা নেই। কোনো কিছু অসুবিধা নেই। তাহলে ওই দিনমণি অস্তাচলের আগে ফিরে নিয়ে আসবি। হ্যাঁ তাহলে কথা দিচ্ছিস? একদম কথা দিচ্ছি। তাহলে আমার বৌমাকে ডাকি। ডাক ডাক। ও বৌমা, ওই ওই আটকুড়ির বেটি আটকুড়ি কি রে, কি টাকাটা কিরকম হইল? বৌমা রে। তোর মুয়া পুড়িয়া ধরেনি রে। আরে ও দিদি শুন, আজ ম্যাক্সিমাম 6 মাস আমার ব্যাপারকে ব্যয় করি। হ্যাঁ এ অবধি আমার সাউরি বউর কারোর কথা আছে? দেখছো তোমাদের পাড়ায়, ওই তোদের পাড়ায় ওরকম সাউরি বৌমা আছে? আছে। তাই কুলফিটারে লিয়া চলো আমাকে। তার কি বৌমাকে 6 মাস বিয়ে করিয়েছি, এ পর্যন্ত কথাবার্তা হয়নি। তাহলে একটু আদর করে ডাকি না? আদর করে ভালো করে ডাক। তোর বৌমা বৌমাকে ডাকি? তোর বৌমা আসার পরে বৌমার সাথে ভালোভাবে কথা বলবি। হ্যাঁ। কথা বলার পরে আমাকে ডাক দিবি, আমি ঠিক আছে, আরাম ঠিক করে আছে, ঘুরে ঠিক আসি। ও বৌমা গো, জানো ওই বৃন্দাবন থেকে তোমার মাসি এসেছে না, তোমাকে বৃন্দাবনে মথুরার হাটে নিয়ে যাবে। তুমি একবার এসো মা। মাগো, হ্যাঁ গো, আপনি আমায় ডাকছেন? হ্যাঁ ডেকেছি মা তোমার। শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা চুনা কৃষ্ণ নামে সুধানী কৃষ্ণেরই নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে নয়নে নয়নে গগনে কৃষ্ণ স্বরূপ, নয়নে 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 শৈল তুরাতে সাগর চলে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।
আজকে এই হরিবাসে উপস্থিত হরিনাম সংকীর্তন শ্রবণকারী সত্যি মণ্ডলী এবং আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা।